আমার জীবনে প্রথমবার আমাকে একজন নিয়ে বেরিয়েছে কফি খাওয়াবে বলে, ডেটে, কফি ডেটে। এই আওয়াজটা দিয়ে দিলে পাশ থেকে, এবার আমি বলতাম যে কেউ একটা পার্সোনাল মানে ফেভারিট কেউ নিয়ে বেরিয়েছে, আওয়াজটা দিয়ে দিল বুঝেই গেছে। এই যে ম্যাডাম আমাকে ডেটে নিয়ে এসেছি। কি কফি ডেটে? কফি ডেট। আমাকে ডেটে নিয়ে যাওয়ার কেউ নেই এখন, ওই জন্য ও নিয়ে এসেছে, তাই না? আমি ওর জন্য নিয়ে এসেছি। মানে এতদিন কোথাও নিয়ে যায়নি, আজকেই নিয়ে এসেছে। আগে তো আর বললাম না, থাক। আপনার কোনো বক্তব্য আছে? আগে তো ফাঁকা পেতাম না, এখন ফাঁকা পেয়েছি, তুলে নিয়ে চলে এসেছি দেখে। বলে আগে ফাঁকা পেতাম না, এখন ফাঁকা পেয়েছি। ঠিক বলেছি না ভুল? একদম ঠিক বলেছো। আমার এখনো মনে আছে প্রথম যখন শুনলো দেবলীনা নন্দী, ওই একটা ইভেন্টে গিয়েছিলাম, হ্যাঁ, তখন বলছি দেবলীনা নন্দীকে আমার ছোটবেলার ক্রাশ। মানে ঠিক তো কিউট দেখতে, তাই মাঝখানে একটুখানি কেমন একটা হয়ে গেছে, কাকিমা হয়ে গেছিল। হ্যাঁ, আমি জানি, ও বলেছে মুখের ওপর, মাঝখানে কেমন একটা যেন কাকিমা টাইপ হয়ে গেছিল, এখন কাকিমা টাইপ হয়ে গেছে। এখন আবার একটু মানে ব্যাক টু দ্য রিয়েল ফর্ম। কি হয়েছে? আরে মানে মাঝখানে মায়ের মতো ফিল হচ্ছে, মায়ের মতো ফিল হচ্ছিল, ওইটাই আর কি। ঠিক আছে, মানে একটু সিনিয়র ফিল হচ্ছিল। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা একটা কাজে গেছিলাম, সেখানে গিয়ে মানে আমি গেছিলাম মাকে নিয়ে, সেখানে গিয়ে ম্যাডামের সাথে আর ম্যাডামের হচ্ছে বেটার হাফের সাথে দেখা হয়ে গেছে। তো তারপরে আমি তুলে নিয়ে চলে এসেছি, ম্যাডামকে গাড়ি করে তুলে নিয়ে এসেছি, পিছন পিছন বাইকে করে চলে এসেছি। যা দেবলীনা দি গাড়ি চালিয়েছে রে, উফ, জিতে নিয়েছে, মন জিতে নিয়েছে। হ্যাঁ, মানে একটা মেয়ে যখন গাড়ি চালায় না, সব থেকে বেশি সুন্দর থাকে তখন লাগে, আমার এটা মনে হয়। এত প্রশংসা আমার কেউ করেনি কখনো। স্বাভাবিক, স্বাভাবিক, এটা জানা কথা, এটা যে এত প্রশংসা অবভিয়াসলি কেউ করবে না, আমি করবো। হ্যাঁ, ওকে বাইক চালাতে পারে। আরে কিন্তু ভয় লাগে। কেন ভয় লাগে? শহরের রাস্তায় যদি উল্টে যায়। আমরা কবে চলো একটা মুভি ডেটে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা মুভিতে চলে যাচ্ছি। ডেট বলা যাবে না, কিন্তু মুভি ডেটে, মানে মুভি ডেটে যাচ্ছি আমরা, ও আমাকে নিয়ে যাচ্ছে মুভি ডেটে, আমরা মুভি ডেটে যাচ্ছি। হ্যাঁ, ওই তো ওই যে ওকে না গেলেও কোনো সমস্যা নেই। ঘাট টানলে মাথা আসে। ওই যে যেমন আমি ওকে গাড়িতে তুলে নিয়েছি, তুমি এমনি এমনি পিছনে বাইকে চলে এসছো। আমি হলাম সেই মাথা, হচ্ছে সেই ঘাট। হ্যাঁ, একদম। এইদিকে আরেকজন দেখো, খাবো না বলে বেশ গুড়গুড় গুড়গুড় করে খেয়ে যাচ্ছে, ক্রিমটা শুধু খাওয়ার জন্য। কিন্তু বেশ গ্লো করছে আগের থেকে, হচ্ছে না? হ্যাঁ, দেখো আমি একা বলি না, সবাই বলছে। ঠিক ধরেছি না? এরা যে দুটো আজকে সারাদিনে কি করেছে, আজকে আমরা আমি পুরোটা রেকর্ড করতে পারতাম। ফুল গসিপ করেছি আজকে আমি, মানে আমার লাইফে ওয়ান অফ বেস্ট গসিপ পার্টনার হচ্ছে কাকিমা। আর ব্লাউজটার অবস্থা দেখো, এটা গত বছর এপ্রিলের ব্লাউজ, ফিটিংস ছিল, দেখো কিরকম ফতুয়া হয়ে গেছে, মা রোগা হয়ে গেছে, টেনশনে আমি। যাই হোক, মেয়ে রোগা হচ্ছে সিনেমা করবে বলে, আর মা রোগা হচ্ছে একটা মেয়ের টেনশন। মেয়ে রোগা হচ্ছে না, তাও মাঝখানে আমি এমনি রোগা হয়ে যাচ্ছিলাম, এখন টেনশনটা একটা জিনিস হয়ে গেলে আর হবে না। থামো না, তুই কোন তাড়াতাড়ি হয়, ভগবানের কাছে আমিও চাইছি। ও আচ্ছা, তার জন্য ছাড়তে হবে ফাঁকা। ও না, সেটা এখন ছাড়া যাবে না, এখন ছাড়া যাবে না। খুব খুশি হয়েছে, বাহ বাহ বাহ। যাই হোক, এখানে হচ্ছে টাইমে ছাড়তে হবে, আর টাইম নেই, ছাড়ো। এখন সময়টা খারাপ, সময়টা ভালো হলে ঠিক ছেড়ে দেবো, এখন এটা ধরে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি পুরো মাঝখানে বসেছি, একজন ডান দিকে একজন বাদিকে, মাঝখানে আমি বসেছি। এখানে অভিষেক খাচ্ছে কফি, আমি খাচ্ছি কফি, মা খাচ্ছে হচ্ছে কি জানো তুমি, ওরিও শেক টাইপের। কি ওর ওপর ছেড়ে দিয়েছো? মা বলবো নাকি তোমাকে? মাটু। হ্যাঁ, মাটু থাক, ওকে মা কিসের দায়িত্ব দিচ্ছে বা ও কিসের দায়িত্ব নিচ্ছে সেটা এখন বলা যাবে না। দায়িত্ব নিয়েছি সেটা আমি না বলা যাবে, ভালোভাবে পালন করব এবং সেটার রেজাল্ট খুব তাড়াতাড়ি যেন হয়। মানুষের বিয়ে দিয়েছে জানো, কি করেছি? মানুষকে ধরে ধরে এনে বিয়ে দিয়েছে, এবং ভালো মানুষের সাথে তারা আছে। এবার 10 বছর প্রেম করার পর ল্যাং খেয়েছে, তারপর ধরে বিয়ে দিয়ে দিয়েছে, সে এখন ভালো সে এখন আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, তবে কারো যদি বিয়ে না হয়ে থাকে প্লিজ, আমরা নতুন ঘটক পেয়েছি মার্কেটে। আমি এখন একজনেরই ঘটকতালি করছি, আমি এখন যাত্রার খুঁজি না, সময় মতো ঠিক বুঝে টুক করে বসিয়ে দেবো, ব্যাস। কফিটা খেয়ে নি।